আমার ইলেকট্রো হোমিওপ্যাথি চিকিৎসা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগতম। আমি এর আগে যে সমস্ত ভিডিও করেছি এবং ফেসবুক ইউটিউবে দিয়েছি, যে সমস্ত দর্শনার্থীরা আমার ভিডিওতে লাইক করেছেন, কমেন্ট করেছেন, শেয়ার করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এবং আজ এই ভিডিও করছি এবং এই ভিডিও দেখে যারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন তাদের অগ্রিম ধন্যবাদ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ডায়াবেটিস অর্থাৎ বহুমূত্র রোগ। তো এই বহুমূত্র রোগ কেন হয়, এর কারণ কি, এবং এই ডায়াবেটিস বা বহুমূত্র রোগ হলে কোন কোন খাবার খাওয়া বারণ এবং কোন কোন খাবার খাওয়া যেতে পারে, এ সমস্ত সকল বিষয় নিয়ে আলোচনা করব। এবং ইলেকট্রো হোমিওপ্যাথিতে এর কি কি ঔষধ রয়েছে সে সমস্ত বিষয় নিয়েও আজকে আলোচনা করব। তাই সাথে থাকুন, সঙ্গে থাকুন, ইলেকট্রো হোমিওপ্যাথিতে ভরসা রাখুন এবং সুস্থ জীবন ফিরে পান। প্রথমে আমাদের জানতে হবে ডায়াবেটিস কাকে বলে বা এই ডায়াবেটিস কেন হয়। মানব শরীরে রক্তে শর্করার পরিমাণ অর্থাৎ রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়াকেই ডায়াবেটিস বা বহুমূত্র রোগ বলা হয়। আমাদের শরীর যখন পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন তৈরি করতে পারে না, অথবা যে ইনসুলিন রয়েছে, যতটুকু ইনসুলিন রয়েছে, শরীর সেই ইনসুলিনকে সঠিকভাবে কার্যগতভাবে ব্যবহার করতে পারে না, তখন এই রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। তাকে আমরা ডায়াবেটিস বা বহুমূত্র রোগ বলে থাকি। আমাদের শরীরে একটি অর্গ্যান প্যানক্রিয়াস মানে অগ্নাশয় রয়েছে। সেই অগ্নাশয় থেকে একটি হরমোন নিঃসরণ হয় যাকে আমরা বলি ইনসুলিন। এই ইনসুলিনের কাজ হলো রক্ত থেকে গ্লুকোজকে অর্থাৎ শর্করাকে শরীরের কোষগুলিতে পৌঁছে দেওয়া। এই কোষগুলিতে যখন এই গ্লুকোজ পৌঁছে যায় তখন আমাদের শরীরে শক্তি সঞ্চয় হয় বা শক্তি উৎপন্ন হয়, যে শক্তিকে আমরা কাজে লাগিয়ে আমাদের দৈনন্দিন কাজকর্ম করে থাকি। যখনই এই সিস্টেমের ব্যাঘাত ঘটে, যখন পর্যাপ্ত পরিমাণ গ্লুকোজ, পর্যাপ্ত পরিমাণ শর্করা যখন আমাদের শরীরে কোষগুলিতে পৌঁছাতে পারে না, তখন এই সিস্টেমের ব্যাঘাত ঘটে। তখন রক্তে গ্লুকোজ অর্থাৎ শর্করার পরিমাণটা বেড়ে যায় এবং ভাসতে থাকে। সেই অবস্থাকেই আমরা ডায়াবেটিস বা বহুমূত্র রোগ বলে থাকি। তো এই বহুমূত্র রোগের কয়েকটি ভাগ রয়েছে, প্রধানত তিনটি ভাগ রয়েছে: টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস এবং গর্ভকালীন ডায়াবেটিস। এছাড়াও আরেকটি ডায়াবেটিস হয়ে থাকে যা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় হয়। পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে ডায়াবেটিস এটি এমন একটি বিষয়, বহুদিন ধরে কোনো রোগের জন্য যখন আমরা কোনো ঔষধ দীর্ঘদিন ধরে খেতে থাকি, তখন সেই ওষুধের একটি পার্শ্ব প্রতিক্রিয়া হয়, যাতে আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমের উপরে ব্যাঘাত ঘটে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার জন্য শরীরে বিভিন্ন রকম হরমোনের ইমব্যালেন্স হয়, যার ফলে রক্তে শর্করার পরিমাণ বাড়তে থাকে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন তৈরি হয় না। তাই সেই অবস্থাতেও একটি ডায়াবেটিস অর্থাৎ বহুমূত্র রোগ হয়। এবার একটু গর্ভকালীন বিষয়ে ডায়াবেটিস সম্বন্ধে জেনে নিই। গর্ভকালীন অবস্থায় ডায়াবেটিস বিষয়টি এমন, যখন মায়েরা গর্ভাবস্থায় থাকেন তখন তাদের শরীরে বিভিন্ন রকম হরমোনের ইমব্যালেন্স হয়। ঠিক একই রকমভাবে প্যানক্রিয়াসের কার্যক্ষমতা কম হওয়ার ফলে ইনসুলিন উৎপন্ন কম হয়। সেম একই প্রসেসে তাদের শরীরে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। পরবর্তীতে দেখা গিয়েছে সন্তান প্রসবের পরে মায়ের ডায়াবেটিস অর্থাৎ বহুমূত্র রোগ বা সুগার ভালো হয়ে গিয়েছে, কিন্তু ভবিষ্যতে সেই মায়ের এবং বাচ্চার টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা জেনে নিই এই ডায়াবেটিস রোগ হলে বা এই বহুমূত্র রোগ হলে আমাদের কি কি করণীয়। প্রথমত আমরা জেনে নিই খাবার। এই ডায়াবেটিস বা বহুমূত্র রোগ হলে আমরা কি কি খাবার খেতে পারি এবং কি কি খাবার আমাদের বর্জন করতে হবে।
তো যে সমস্ত খাবার আমাদের খেতে হবে তার মধ্যে প্রথমে তো রয়েছে লাল চালের ভাত, লাল আটার রুটি। এটা আমাদের খেতে হবে। বর্জন করতে হবে সাদা চালের ভাত, সাদা আটার রুটি। কেন? কারণ কি, লাল চালের ভাতে বা লাল আটার রুটিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এই ফাইবার রক্তে শর্করার পরিমাণকে আস্তে আস্তে মিশতে সাহায্য করে, ফলে খুব দ্রুত আকারে সুগার বা শর্করা রক্তে বাড়ে না। একই রকমভাবে সাদা চালের ভাত বা সাদা আটার রুটিতে এই ফাইবারের পরিমাণ কম থাকার কারণে খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় এবং রক্তে দ্রুত পরিমাণে শর্করার পরিমাণ বৃদ্ধি পায়। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে সাদা চালের ভাত বা সাদা আটার রুটির পরিবর্তে লাল চালের ভাত অথবা লাল আটার রুটি খেতে হবে। এছাড়া আমাদের বর্জন করতে হবে আলু। যে সমস্ত খাবার মাটির নিচে হয়, যে সমস্ত ফল ও সবজি মাটির নিচে হয়, সে সমস্ত খাবারগুলোকে অ্যাভয়েড করে চলতে হবে। যেমন আলু, মিষ্টি আলু, গাজর, বিট, এ সমস্ত খাবারগুলো একটু কম খেলেই ভালো। খেতে হবে বিভিন্ন রকম শাকসবজি, ডালের মধ্যে সমস্ত রকম ডাল চলবে, মুগ ডাল, মসুর ডাল। কোল্ড ড্রিঙ্কস খাওয়া একেবারে চলবে না, কারণ কোল্ড ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে চিনি অর্থাৎ শর্করার পরিমাণ রয়েছে। এছাড়া বাইরের ফাস্টফুডযুক্ত কোনো খাবার, অতিরিক্ত তেল মশলা, এ সমস্ত খাবার চলবে না। একটি কথা মনে রাখতে হবে, ডায়াবেটিস পেশেন্টদের শরীরচর্চা অত্যন্ত জরুরি। মর্নিং ওয়াক করতে হবে, হাঁটা চলা এবং শরীর থেকে যাতে ঘাম ঝরে সেই রকম পরিশ্রম করতে হবে, অর্থাৎ শরীর থেকে টক্সিনকে বের করে দিতে হবে। এছাড়া শরীরের যে কোলেস্টেরল রয়েছে সেই কোলেস্টেরলের মাত্রাকে স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে। অতিরিক্ত কোলেস্টেরল বেড়ে গেলে সুগার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অতিরিক্ত ওজন বেড়ে গেলে সুগার অর্থাৎ ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া খালি পেটে বেশিক্ষণ থাকা যাবে না। 2 থেকে 2.5-3 ঘন্টার মধ্যে কিছু না কিছু খাবার খেতে হবে, কিন্তু পেট ভরে একবারে খাওয়া যাবে না। তাদেরকে যে সমস্ত খাবার তারা খাবে সেই খাবারগুলোকে পার্ট ভাগ করে করে নিয়ে অল্প অল্প করে 1 ঘন্টা 2 ঘন্টা পর পর খাবে। একবারে ফুল পেট খাওয়া যাবে না, এতে শর্করার পরিমাণ হঠাৎ করে বেড়ে যাওয়াতে তাদের সুগার লেভেল বেড়ে যেতে পারে। যে সমস্ত ফলে সুগারের পরিমাণ বেশি রয়েছে মনে হয়, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, এ সমস্ত খাবার বা এই সমস্ত ফলগুলো কম মাত্রায় খাওয়াই ভালো। অতিরিক্ত পরিমাণে খেলে সুগার বাড়তে পারে। বন্ধ রাখতে হবে চা, কফি, চিনি, প্যাকেটযুক্ত কোনো জুস, মিষ্টি, যে কোনো ধরনের চকলেট, আইসক্রিম, এই সমস্ত খাবার বন্ধ রাখলেই ভালো। তাতে সুগার লেভেল অনেকটাই কন্ট্রোলে থাকবে। এবার আলোচনা করা যায় ইলেকট্রো হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির মাধ্যমে কি এই সুগার বা বহুমূত্র রোগ পুরোপুরি ঠিক করা সম্ভব? হ্যাঁ, এই ইলেকট্রো হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সুগার পুরোপুরি নির্মূল করা সম্ভব। কারণ এই ইলেকট্রো হোমিওপ্যাথি ঔষধ অর্গান বেসিস। এই ইলেকট্রো হোমিওপ্যাথি ঔষধ প্যানক্রিয়াসকে সুস্থ রাখে। প্যানক্রিয়াস সুস্থ থাকলেই ঠিকঠাক ইনসুলিন নিঃসরণ হবে এবং সেই ইনসুলিন রক্ত থেকে শর্করাকে বের করে কোষে পৌঁছতে সক্ষম হবে এবং কোষ সুস্থ থাকলে ঠিকঠাকভাবে শক্তি উৎপন্ন হবে এবং পেশেন্ট সুস্থ জীবন ফিরে পাবে। তাই এই ইলেকট্রো হোমিওপ্যাথি চিকিৎসায় কিছু ঔষধ রয়েছে যা পুরোপুরি এই ডায়াবেটিস বা বহুমূত্র রোগকে নির্মূল করতে পারে। তাই ইলেকট্রো হোমিওপ্যাথি চিকিৎসার উপরে ভরসা রাখুন এবং ডায়াবেটিস বা সুগার মুক্ত জীবন ফিরে পান। ধন্যবাদ।